তৃষ্ণারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা লা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ সুরে মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা জর কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 সিরে গৌনা জীবন বুড়িয়া কৌন সিরে গৌনা ক্ষমা কৌড়ি দৌড়ে দৌড়া ক্ষমা কৌড়ি দাও হাইরে গৌনা গোলে ক্ষমা করিয়া গৌনা গোলে ক্ষমা করিয়া কবুল করি না হৃদয় কবুল করি না Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে মেহের সাতবাড়িয়া সোনাইমুড়ি মুন্সিবাড়ি সংলগ্ন মাঠ, এখানে বাবা মা আওলাদ বংশধর আত্মীয় স্বজন এলাকাবাসী এবং হিতাকাঙ্ক্ষী সকল মুমিন মুসলমানদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, উদ্বোধক যিনি আলহাজ মৌলভী মোহাম্মদ শামসুল হক সাহেব, পিতা মোহাম্মদ মরহুম মৌলভী সেলিম উদ্দিন সাহেব, মাতা মরহুমা ফাতেমা বেগম,
সাতবাড়ি বড়ুরা কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক অতিথির নাম রয়েছে, সবার নাম বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছে, অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রেমময় যিনি, আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি আসলে জানতাম না যে আমার প্রিয় মানুষটা আজকে আমার নামের নিচে ওনার নামটা। সম্মানিত উপস্থিত, ওনাকে সে দেখেই কিন্তু আমি আসলে একটু আতঙ্কিত হয়ে গেছি। যিনি হযরত মাওলানা আলী আকবর ফারুকী সাহেব, প্রিন্সিপাল বড়ুরা কামিল মাদ্রাসা, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আমার কাছে মনে হচ্ছিল যেন উনি আজকে আলোচনা করবে আর আমি শুধু শুনতেই থাকবো। আলহামদুলিল্লাহ বলেন না? যাই হোক, আমার ডানে বামে, বিশেষ করে আমার পাশে আমার খুবই গোলাম রব্বানী হযরত মাওলানা মুফতি গোলাম রব্বানী কাসেমী সাহেবের শ্রদ্ধেয় আব্বাজান, আমার বাবার মতোই বয়স। ওনার আব্বা, আসলে ওর সাথে আমার সবচেয়ে ভালো মধুর একটা সম্পর্ক আছে। কিভাবে? কৌশলে বুঝাইছি। বলে হুজুর এটা কেমনে বুঝাইলেন, এটা কি বানাইয়া? না, আল্লাহ রাসূল বলছে জনগণকে খুশি করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য মন গড়া কোনো কথা বলা যাবে না। যদি তুমি বলো তাহলে এটা মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাবে। আমি কিন্তু খুব ভয় পাই। আল্লাহ রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ও লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, মিষ্টি মিষ্টি কথা বলবে। এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন তাই মুনাফিকদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছেই না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে তুচ্ছ। তাদের কোরআন তেলাওয়াতে তো মিষ্টি হবে, রাসূল বলেছেন তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাইরে এসে সিনায় যাবে না, কিন্তু মনে রাখবা তাদের সবই থাকবে, কিন্তু তাদের ঈমান। এই কথা বিশ্বাস করেন কি করেন না? রাসূল বলেছে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমরা কি করো না, তাদের মিষ্টি কথায় পাগল হইও না, হবেন। তারা তোমাদেরকে কাছে নিতে চাইবে অথবা তোমাদেরকে তাদের আপন করতে চাইবে, তোমরা কিন্তু দুইটা জিনিসকে প্রত্যাখ্যান করবা, কারণ তাদের সাথে মিশলেই তোমরা কি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য পথভ্রষ্ট ফিতনায় ফেলতে না পারে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। যেটা বলতে চেয়েছিলাম, বন্ধু ওমরের কাছে চলে গেলেন। ওমরের কাছে যাওয়ার পরে ওমর যখন জানতে পারলেন তারা বিচারের জন্য এসছে, এখন ওই ইহুদি ডাকে ডেকে বলে ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? এবার ওমর ডাক দিয়ে বলল নবী কি বিচার করেছে? এবার ওই ইহুদি বললেন হ্যাঁ রে ওমর, তোমাদের নবী তো বিচারটা করেছে। বন্ধু এই কথা বলার পরে ওমর বললেন তোমরা দাঁড়াও আমি আসছি। এবার তিনি ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত তলোয়ার নিয়ে বাইরে আসলেন। বন্ধু বাইরে আসিয়া ওই মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে কল্লাটা সঙ্গে সঙ্গে কাইটা নামাইয়া দিল। এবার ডেকে ডেকে বলছে রে মুনাফিক, এই পৃথিবীর বুকে বেঁচে থাকার ক্ষমতা নাই, অধিকার নাই, তোকে কে তো বড় সাহস দিয়েছে আমার নবীর কথার উপর কথা বলা? এই দিক দিয়ে মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামাইয়া দিল, আর ওই দিক দিয়ে ইহুদি বলতেছে ওমর এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা, তাহলে আমার ইসলাম ধোঁকা, আমার ইসলামের মধ্যে কোনো কিছু নাই রে। ওখানে গিয়ে বিচার পাইলাম নবী মুহাম্মদের কাছে, এখানে এসেও বিচার পাইলাম তুমি ওমরের কাছে। এই যদি হয় তোমাদের ইসলামের সৌন্দর্য, আমি আর এই ধর্মে থাকবো না, আমাকে সঙ্গে নিয়ে চলো গো, নবী মুহাম্মদের কাছে যাও, আমার রাসূলের কাছে সে বন্ধু মধুর কালিমা পড়ে বেঈমান মুসলমান হয়ে গেল। সর্বশেষ বলতে চাই, মুনাফিক যখন কবরে যাবে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে আমার ব্যক্তিগত কোনো মত নাই। কি নাই? নাউজুবিল্লাহ কইতেন না? আরে হাদিস শরীফ আমি আপনাদের বোঝার জন্য একবারে স্বাভাবিকভাবে বলছি। মুনাফিক কি বলবে? কয় আমার ব্যক্তিগত কোনো চিন্তা বা ব্যক্তিগত কোনো মন্তব্য মত নাই। নাই? কয় না। কেন? কয় অন্য সবাই যেটা কইতো আমি এটাই কইতাম, অন্য মানুষে যেটা মন্তব্য করতাম আমি এটাই মন্তব্য করতাম, আমার এক্সট্রা কোনো বিবেক খাটাই নাই। বিশ্বাস করেন হাদিস শরীফের মধ্যে এসছে, সেই কথাটা বলতে দেরি গায়েব থেকে একটা আওয়াজ আসবে। কি আসবে? গায়েব থেকে একটা আওয়াজ আসবে। এইতে আমরা আগে আনছে না যাইয়া, হ্যাঁ হ্যাঁ এটা আগে আনছে। কি কইতেছে? ওয়াজটা পছন্দ হয় না কইছে? এটা কয় আচ্ছা
আলহামদুলিল্লাহ কোন আতে কিন্তু বহুত কষ্ট করে যায় স্বাস্থ্য ভাইটা আমার আগাই আছে। আমি তো ভাবছি তে কইতে আইছি হুজুরের ওয়াজ পছন্দ হয় না, অন্দি কয় না এটা না হুজুর বালা কথা কইছি। আলহামদুলিল্লাহ কোন। এবার কবরে যাওয়ার পরে উত্তর দিবে কি, কয় আমি জানি না, সবে যা কইছে আমি তাই কইছি, সব যে মন্তব্য করছে আমি সেই মন্তব্যই করছি। গায়েব থেকে আওয়াজ আসবে বন্ধু, আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে মাটি রে এই মুনাফিকটার একটা শক্ত করে চাপ দে। চাপটা দিতে দেরি বন্ধু, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে আসছে রে, মাটির চাপের সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়বিন, ওখান থেকে আর পালাইবারও সুযোগ নাই। বুঝছেননি? আসল জায়গা হইল কবর। কোনটা আসল জায়গা? কোনটা? কবর। এবার আসেন ইমানদার। কি ইমানদারকে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমানদার প্রাণ খুলে বলে দিবে কোথায় রে প্রাণের নবী, সারাটা জীবন শুধু সাক্ষী দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল গো, কোথায় গো প্রাণের নবী? বন্ধু নবী সম্পর্কে উত্তর দিতে দেরি করবে না। এই দেরি উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ কবরকে একটা ডাক দিয়ে বলবে কবর আমার ওই প্রিয় বান্দার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থের 70 গুণ তুমি চড়া হয়ে যাও। কবরটা কি? আল্লাহ রাসূল কইছে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে ইমানদারের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। দৈর্ঘ্য প্রস্থ বুঝেননি? ফাতাইল্লা দিগিল্লা, আপনারা কি কোন দিকে পাশে দিকে এরকম না? কত হবে? 70 গুণ চওড়া হয়ে যাবে। কত গুণ? ওই যে সভাপতি যিনি উনি আসবে আলোচনা করবে। না না আমি শেষ করে দিচ্ছি তো, আর আলোচনা করবো না। না না হ্যাঁ আমি তো উনি আসলে এমনিতেই উঠে যাবো। আচ্ছা থাক, কাঁদছে তো থাক, নিচে নামাই রাখো ভাই, এখানে রাখা লাভ নাই, তার কারণ হচ্ছে এখানে মানুষ বেশি তো। আমার দিকে তাকান।